এক যে আছে কন্যা, তার শ্যামলা শ্যামলা বরণ। এক যে আছে কন্যা, তার শ্যামলা শ্যামলা বরণ। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। এক যে আছে কন্যা। চেহারায় বেশ একটা সতেজ বুদ্ধিদীপ্ত ভাব তার। দুষ্টু মিষ্টি ছাপ তরুণ নায়কের চোখে মুখে, ভাবে ভাবে। ডাক্তার হয়েও অভিনয়ের নেশাটাকে পেশা করে নেওয়া। শুভেন্দু চট্টোপাধ্যায়। ছবিতে আত্মপ্রকাশ 1965-তে। মৃণাল সেনের আকাশ কুসুমে। কিরে তুই কখন এলি? এই মেয়ে পড়া হবে। তোর অফিস নেই আজ? হ্যাঁ, অফিস থেকে আসছি। আচ্ছা, এখন অফ পেয়ে গেলাম, ভাবলাম দেখে আসি তোর কাণ্ড কারখানা। তারপর কেউ দেখছিস বল? হ্যাঁ, ভালো, বেশ জমিয়েছিস বলছিস। আচ্ছা, এর থেকে বেশি কিছু করা গেল না, কেননা আরেকজনের সঙ্গে শেয়ার করতে হচ্ছে তো ঘরটা। না না, এটা বেশ ভালো হয়েছে। ভালো, এই তবে টেলিফোনটা এক্সক্লুসিভলি মানে টেনেন্ট আছে আমার পাশে। চা খাবি? না। হ্যাঁ বল না, চা খাবি তো বল। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু, কেটলি কাপ ফাপ চিনি টিনি আছে এই বাজারে। দেখো বাবা, এটা সমস্ত কমপ্লিট। ভাতের হাঁড়িটা নেই কেন? ছবির দুনিয়ায় তখন দাপটে রাজত্ব করছেন উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্যান্য প্রতিভাবান অভিনেতারাও রয়েছেন। তেমন এক সময়ে নিজের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করা বড় সহজ ছিল না। তবে শুভেন্দু ক্রমশই রূপলী পর্দায় নিজের এক শক্তপোক্ত জায়গা করে নেন। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। কাজ করেছেন সত্যজিৎ রায়, তপন সিংহ, গৌতম ঘোষ প্রমুখ বিশিষ্ট পরিচালকদের সঙ্গে। সঞ্জীব চ্যাটার্জির মতে এই শব্দটার মধ্যে একটা বিষণ্ণতার ভাব আছে। সত্যি, এসব জায়গায় এলে আয়ু বেড়ে যায়। আয়ুটা আদৌ বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেটা ভাবা দরকার। কেন? তোর তখন অ্যাসেন্ডিং কাপ, যত বাঁচবি তত উঠবি। যত উঠবো তত নামবো। আমাদের সেই ত্রৈমাসিকটার কথা তোর মনে পড়ে? হ্যাঁ, একটু আগেই ভাবছিলাম কি খাটায় খাটতাম বলতো। ভাবা যায় না, দিনে 16 ঘন্টা। রোজগারটা এখন অনেক কম খেটেই হচ্ছে, যত খাটনি লোকসানের পেছনে। তবে একটা কথা বলতে হবে, কখনো কিন্তু কোনো বাজে লেখা ছাপাই বুঝতে পার। বহু সিনেমাতে একই সঙ্গে উত্তম শুভেন্দু, সৌমিত্র শুভেন্দুর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। চৌরঙ্গীতে উত্তমের পাশাপাশি দর্শকদের বেশ নজর কাড়েন তিনি। কাজকর্ম সব দেখে শুনে নিচ্ছ তো? স্যার, শঙ্কর, রোজি যখন ছিল তখন ম্যানেজমেন্টের কোনো অসুবিধে হতো না। আমি যখন যা বলতাম সব হাসি মুখে টাইপ করে দিত। থাকো কোথায়? কাশুন্দে। What? Never heard of this? I mean, হাওড়ায় স্যার। কাসুন্দে। রোজি আমার আগের টাইপিস্ট, সে এইখানেই থাকতো, তাতে ম্যানেজমেন্টের খুব সুবিধে হতো। সো ইট উড বি বেটার যদি তুমিও এখানে থাকতে আরম্ভ করো। তো নেসেসারি অ্যারেঞ্জমেন্টস উইল বি মেড। আমি স্যাটাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আবার এই জুটি দর্শককে হাসিতে ভরিয়ে আমোদিত করে তোলেন ছদ্মবেশী ছবিতে। আপনার চা। আপনি এনেছেন? আপনার অপেক্ষায় সময় গুনছিলাম। কেন? আমার অপেক্ষায় দিন গুনছিলেন বলে। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। জানেন, কাল সারা রাত ঘুমোতে পারিনি। সুলেখাদির কথা ভেবে? না, আপনার কথা ভেবে। না মানে ওই আমার অপেক্ষায় আপনার দিন গোনার কথা ভেবে। না, কথাটা এমন কিছু নয়। আপনি এলে ভেবেছিলাম বটানিটা আপনার কাছ থেকে ভালো করে বুঝে নেব, এই আশাতেই বসে আছি। ও, শুধু এই আশায়? জানেন, বটানিতে না আমি ভীষণ কাঁচা। আপনি শুধু বটানিতেই কাঁচা? হ্যাঁ। আর ফিজিক্সে? ওটা মোটামুটি তৈরি আছে। এইটাই ভুল জানেন, ফিজিক্স অত্যন্ত গোলমেলে সাবজেক্ট। মনে হয় তৈরি হয়েছে অথচ হয়নি, মনে হয় বুঝেছি অথচ বুঝিনি। বটানি তো সে তুলনায় সহজ সরল সাদাসিধে, বই মুখস্থ করলেই হয়ে যায়। কিন্তু আপনি তো বটানিতেই ডক্টরেট পেয়েছেন। হ্যাঁ, কিন্তু আমার ফিজিক্স অনার্স ছিল। কিন্তু ওই বটানিটাই আমার দরকার। জানেন,
বটানির করোলার ফাংশনটা আমি কিছুতেই বুঝতে পারি না, ওটা আমাকে একটু বুঝিয়ে দেবেন? মানে এতে না বোঝার কি আছে, মানে এ তো খুব, আপনি উচ্ছের ফাংশন নিশ্চয়ই জানেন। উচ্ছে জানেন না? এটা খুব সোজা, মানে উচ্ছে আর করলা তো প্রায় একই ফাংশন, তবে করলা কিন্তু উচ্ছের থেকে একটু কম তেতো। আমি ও করোলার কথা বলছি না, বটানির করোলার ফাংশন। ও বটানির করলা, এটা খুব সোজা ব্যাপার, মানে এটা অনেক কিছু বলা যায়। তো আপনি আপনি কি এক্ষুনি জেনে নেবেন? না না, যখন আপনার সুবিধা হবে। বেশ, তাহলে এখন আমরা ফিজিক্স দিয়ে শুরু করি। না, বটানিতে আমি খুব কাঁচা, ওটাই আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন। ও, শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্ম 1936-এর 29শে নভেম্বর। তার অভিনীত জনপ্রিয় ছবির তালিকাটি বেশ দীর্ঘ। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে চিড়িয়াখানা, হংসমিথুন, আরোগ্য নিকেতন, বিগলিত করুণা, জাহ্নবী যমুনা, নায়িকার ভূমিকায়, অরণ্যের দিনরাত্রি, গণশত্রু, জীবন রহস্য, এখনই, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, প্রথম কদম ফুল, আবার অরণ্যে, অমৃত কুম্ভের সন্ধানে প্রভৃতি। অমৃতের সন্ধানে গিয়েছিলাম, কি নিয়ে ফিরছি জানি না। যেদিকেই তাকাই সেই দিকে বড় ভারী মনে হয়। চোখের জল যে এত লবণাক্ত আগে কখনো টের পাইনি। যে অমৃতের স্বাদ এত কটু, এত তিক্ত, সে অমৃতের কি প্রয়োজন? নায়কের ভূমিকা থেকে ক্রমে সরে আসেন চরিত্রাভিনেতার স্থানে। বাদ যায়নি খল চরিত্র অভিনয়ও। সিনেমার সঙ্গে সঙ্গে প্রভাব বিস্তার করেছেন মঞ্চেও। 2007-এর 5ই জুলাই শিল্পীর যাত্রা অমৃতলোকে। তার স্মৃতিতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। গরজি উঠিয়া ডাকে